গত কয়েকদিন ধরে একজন ইমাম সাহেবের অপহরণ নিয়ে সারা দেশ তোলপাড়। বাংলাদেশে অপহরণ তো প্রতিনিয়ত হয়, কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশ তোলপাড় কেন? কারণ এখানে হিন্দু এবং ইসকনের নাম উঠেছে। ব্যাস, একে তো জনগণ নাচনেবুড়ি, তার উপর ঢোলের বাড়ি। হুজুরকে কারা অপহরণ করছিল এটা কিন্তু আমি একটু একটু আন্দাজ করতে পেরেছি। আমি আন্দাজ করেছি হুজুরেরই একটা বয়ান শুনে, তাকে অপহরণ করেছিল পাকিস্তান, আফগানিস্তান অথবা সৌদি আরবের লোকজন, অথবা মাদ্রাসার কোনো পুটুমারা হুজুর। চলুন আগে ভিডিওটা দেখি অপহরণের শিকার ব্যক্তি কি বলতে চেয়েছে। নাপাক করিয়া ফেলেছে, কি বোঝেন আপনারা সাফালেক না? তার মানে ইসকন শুধু ধর্ষক না, বলাৎকারী। কোন ব্যক্তির নাম, দলের নাম, মার্কার নাম, রাজনৈতিক ব্যক্তির নাম, ধর্মের নাম কিছুই আমি জানি না। তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, বাংলাদেশি কোন নাগরিক মনে হয় নাই। আর কি জানতে চান? তারপরে আমার কি কি করছে, কি কি দিয়া মারছে, কেমন করছে, উলঙ্গ করছে, আরো কত পাশবিক অত্যাচার করছে, এগুলি বহুবার আপনারা মিডিয়াতে ঘাটলেই জানতে। এখান থেকে হাঁটতে গেছে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে উঠাইছে, সেখান থেকে সারাদিন চালাইছে। এরপরে পরদিন সকাল 7টার সময়, গতকালকে সকাল 7টার সময় আমার জ্ঞান ফেরার পরে আলিম ওলামা ভাষা দিকে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা, তো আপনি জানেন? আমি বলি না, এটা পঞ্চগড় হসপিটাল। বাস, কিভাবে উঠে নিছে, কি করছে সবকিছু বলে দিলাম। আমার শারীরিক অবস্থা মোটামুটি, ব্যথা ব্যথা আছে, মাথা চক্কর দেয়, মাথারে ব্রেন টিউমারের এখানে বহুবার আঘাত, এই কাটা ব্রেন টিউমার দেখেন, বহুবার আঘাত, এই কানটা টোটাল বন্ধ হয়ে গেছে, মনে হয় আর কোনদিন আমি শুনতে পারবো না। আর এই মাথাটা প্রচন্ড রকম ঘুরায়, মাথা মুখা সব কিছুকে, কানটা আমার শেষ, আমার মানসিক ভাবে, শারীরিক ভাবে সব শেষ। আমার এই অবস্থা, আমার আমার দাড়ি কাটতে ফেলেছে, এইগুলি বলতে গেলে আমার উল্লঙ্ঘ করি, আর ঘরে যাওয়ার কাজ করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ঘুরেছি দিয়েছি। এগুলি আর কি দিচ্ছে বিস্তারিত কি শুনতেছেন? মুখে বলার কথা বলা যায়? আমরা কি খুঁটে খুঁটে জিজ্ঞাসা। গুম, হত্যা, ধর্ষণ, ইসকনের দর্শন, এটাই এক কথা ইসকন। একসাথে একটা সংকট আর নতুন করে বালাৎকার যুক্ত হইলো। আমাদের এই হুজুরকে বালাৎকার হয়েছে এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন, তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন। তাহলে ওনাকে বালাৎকার করে দেখেন, ওই সময় যদি মামলা করতাম তাহলে কথা বেরোতো। তাহলে পুলিশ চাচ্ছে এগুলো ঢাকার জন্য। আপনার পরিচয়টা একটু। আমার নাম আতাউর রহমান বিক্রমপুরী, আমি আজাদি। হুজুরকে কি উদ্দেশ্যে অপহরণ করেছে এটা আরেকবার ভালো করে শুনুন। করছে, আমার পায়জামা টায়জামা খুলে নিয়ে গেছে, আবার সব না পাক। আমি পরবর্তীতে হসপিটালে এগুলি ঘুরেছি দিয়েছি। এগুলি আর কি দিচ্ছে বিস্তারিত কি শুনতেছেন? মুখে বলার কথা বলা যায়? আমরা কি খুঁটে খুঁটে আমাদের এই হুজুরকে বালাৎকার হয়েছে এই মাত্র জানলাম আমি। উনি যখন নাপাক কথাটা বলছেন, তাই আমি জিজ্ঞেস করলাম যে নাপাক বলতে হুজুর কি বুঝাচ্ছেন। তাহলে ওনাকে বালাৎকার করে জোর করে পুরুষদের পায়জামা খুলে আকাম করে বিশেষ এক শ্রেণীর লোকজন। নিশ্চয়ই জানেন এরা কারা। অনলাইন প্ল্যাটফর্মে শত শত ভিডিও পেয়ে যাবেন। পুটুমারা নিউজের ভিডিও খুঁজে না পেলে তবে আমাকে বলবেন, সময় খরচা করে আমি লিঙ্ক পাঠিয়ে দেব। বাংলাদেশ ছিল হিন্দুদের দেশ। মাত্র কয়েক শতক আগে হিন্দুদের হটিয়ে এখানে প্রতিষ্ঠা হয়েছে ইসলাম। এখন হিন্দুরাই ষড়যন্ত্র করতেছে ইসলাম নিয়ে। এটা খুবই অবাক করা ব্যাপার। তারা ষড়যন্ত্র করলে আমাদের জন্মভূমিতে ইসলাম এতদূর আসতেই পারত না। হিন্দুদেরই তো এখন জীবন যায় যায় অবস্থা। পান থেকে চুন খসলেই তাদের আক্রমণ করা হচ্ছে। তারাই নাকি অপহরণ করেছে এই হুজুরকে। এটা খুবই হাস্যকর ব্যাপার। কোনো হিন্দু মুসলিম নারীকে ধর্ষণ করতে পারে অথবা কোনো মসজিদের হুজুরকে অপহরণ করতে পারে, এটা বর্তমান বাংলাদেশে একেবারেই বিশ্বাসযোগ্য না। বাংলাদেশের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই ধরনের রেকর্ড শুধু আমাদের মুসলিমদের। হ্যাঁ, উনি অপহরণের শিকার হতে পারে, তবে ওনার বর্ণনা শুনে মনে হচ্ছে এটা কোনো মসজিদ মাদ্রাসার হুজুরেরা করতে পারে। দীর্ঘদিন কোনো ছাত্রকে না খেতে পেরে এই হুজুরকে বেছে নিয়েছে। সঠিকভাবে তদন্ত করলে হয়তো দেখা যাবে আবু তোহা আদনানের মতো কোথাও লুচ্চামি করার জন্য এই নাটক সাজাইছে। তারেক মনোয়ার, কাজী ইব্রাহিম অথবা আমির হামজার মতো টাটকা মিথ্যা কথা বলে যাচ্ছে। অথবা এটাও হতে পারে তাকিয়াবাজি করছে হিন্দু দমনের জন্য। তাকিয়া কি জানেন? তো না জানলে এখনই গুগল করেন অথবা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করেন।